বাংলাদেশের দেড় বেটারি সরকার আল্লাহর নাম উচ্চারণ করে না, আল্লাহর কাছে সাহায্য চায় না, জনগণকে চাইর প্রসাদী উপকার করার যোগ্যতাও এই অপদার্থ সরকারের না। সম্মানিত ভাই সাহেব, কুয়েতের সমস্ত মসজিদগুলি বন্ধ, মুসল্লিদেরকে মসজিদে যেতে দেওয়া হচ্ছে না। সৌদি আরবিয়ায় বাইতুল্লাহ, মসজিদে হারাম, হারামাইন ও শরীফাইন, এই দুইটা মসজিদ বাইতুল্লাহ আর মসজিদে নববী খোলা রাখা হয়েছে, বাকি সমস্ত মসজিদগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম বিশ্বের অনেক দেশের মসজিদগুলি আজকের বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, লকডাউন করে দেওয়া হয়েছে বহু দেশের বহু শহর বন্দর নগরীকে লকডাউন করে দেওয়া হয়েছে। লোকজনদেরকে বের হতে দেওয়া হচ্ছে না, সমস্ত প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। পৃথিবীতে এই ধরনের মহাপ্রলয় ইতিপূর্বে কখনো ঘটেছে কিনা সারা পৃথিবীব্যাপী আমার জানা নাই। আল্লাহ তাআলা চাইলে এরকম ক্ষুদ্র অতীব দুর্বল সামান্য একটা ভাইরাস দিয়াও আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে সোজা করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? মানব যখন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন আল্লাহ তাআলা এরকম যুগে যুগে শতাব্দীতে সহস্রাব্দীতে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম ওয়ার্নিং দিয়ে থাকেন। এগুলো আল্লাহর তেমন কোনো বড় ধরনের কোনো গজব না, সামান্য ওয়ার্নিং যে এখনো সোজা হও, এখনো সতর্ক হও, অন্যথায় তোমার এবং তোমাদের পরিস্থিতি যে কি হবে এর দ্বারাই অনুমেয় তোমরা বুঝতে পারবে। আজকের এমনও হচ্ছে বহু মানুষ মরে মরে রাস্তায় পড়ে থাকে, কেউ কাউকে টাচ করে না, দাফন করতেও যায় না, এরকম হচ্ছে এখন। তো আল্লাহ তাআলার গজব এগুলো নয়, এগুলি ওয়ার্নিং। আল্লাহ তাআলার গজব হচ্ছে যেমন স্টেরয়েড, আসমান থেকে বিশাল আকারের পাথর বর্ষণ যখন শুরু হবে পৃথিবীতে, তখন পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলার গজব হচ্ছে যেমন বিশাল এক এলাকা নিয়ে, বিশাল মহাদেশ নিয়ে যখন গারদ করে দিবেন আল্লাহ তাআলা, ভূপৃষ্ঠ থেকে বিলীন করে দিবেন, দাবাই দিবেন ভূকম্পনের মাধ্যমে, ওগুলি হচ্ছে গজব। সেটা এখনো শুরু হয় নাই। যদি আমাদের কপাল আমরা যদি ভালো রাখতে চাই, এখনই সতর্ক হওয়ার সময়। আল্লাহ তাআলার কাছে ধর্ণা ধরতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এখনো দেখা যায় আমরা আমাদের সরকার থেকে শুরু করে এখনো আমরা সোজা হই নাই। টেলিভিশনের দিকে তাকালে দেখা যাবে সে আগের মতোই নাচ গান শয়তানি বদমাইশি চলছে। তারপরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই করব, সেই করব, এটা মোকাবেলা করব, ওইটা মোকাবেলা করব, কিন্তু ইনশাআল্লাহ শব্দটা ওদের মুখে উচ্চারিত হয় না। তোরা মোকাবেলা করে কি করবি? তোদের চাইতে যারা পরাশক্তি মহাশক্তিধর এই পৃথিবীতে, ওরা তো লকডাউন হয়ে গেছে, ওরা তো এখন সারেন্ডার করে ফেলেছে অলরেডি, ওরা তো এখন বাঁচা মরার লড়াইয়ের ভিতরে আছে। ওরা যে কি পরিস্থিতির মধ্যে আছে, অন্যান্য উন্নত কান্ট্রিতে জনগণকে বলা হচ্ছে যে তোমরা ঘর থেকে কেউ বের হইও না, যারা চাকরি করো ইনকাম দরকার নাই, আমরা সরকার তোমার বাসা ভাড়া দিব, আমরা সরকার তোমার বাসার বাজার খরচ আমরা দিব, বাজার করে বাসায় পৌঁছায় দেব, তোমার কাপড় চোপড় যা কিছু প্রয়োজন নিত্য প্রয়োজনীয় সব বাসায় পৌঁছায় দেওয়া হবে। সমস্ত উন্নত কান্ট্রিগুলোতে বলা হচ্ছে। আর বাংলাদেশের দেড় বেটারি সরকার আল্লাহর নাম উচ্চারণ করে না, আল্লাহর কাছে সাহায্য চায় না, জনগণকে চাইর প্রসাদী উপকার করার যোগ্যতাও এই অপদার্থ সরকারের না। এই অপদার্থ সরকারের আল্লাহর কাছে মাথা নত করে নত জানু হয়ে ইস্তেগফারের জন্য সপ্তাহ ঘোষণা করা উচিত যে
সপ্তাহ আমরা সমস্ত দেশের নাগরিক আল্লাহর কাছে ক্ষমা চাবো, ইস্তেগফার কামনা করব। আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। এই অপদস্থ সরকার না পারে জনগণের কোনো উপকার করতে। জনগণ যদি ঘরে বসে থাকে, কারো বাসা ভাড়া দেওয়ার ক্ষমতা এদের নাই, নিত্য প্রয়োজনীয় কোনো আসবাবপত্র দেওয়ার কোনো ক্ষমতা এদের নাই, এমনকি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার সেই অধিকার সেই যোগ্যতা এদের নাই। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। আসুন আমরা যেখান থেকে আলোচনা করছিলাম সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল বাকারা শুরু থেকে তেলাওয়াত করুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম, তিনটি হরফের সমন্বয়ে একটি আয়াত। এই আয়াত হচ্ছে এমন একটি আয়াত কোরআনে কারীমের মুআজিজা। এর অর্থ কেউ জানে না, আল্লাহ তাআলাই ভালো জানেন। দুনিয়ার সাধারণ মানুষকে আল্লাহ তাআলা এটা জানান নাই। এটা হচ্ছে কোরআনে কারীমের ভিতরে কিছু সিক্রেসি, কিছু গোপন বাক্যালাপ আছে রাসূলের সাথে। হরফের মাধ্যমে আল্লাহ তাআলা কথা বলেছেন, হরফে মুকাত্তাআতের মাধ্যমে। এটি হচ্ছে সেই জিনিস, পড়লে সওয়াব আছে, তরজমা কেউ জানে না পৃথিবীর। আল্লাহ তাআলা জানেন এবং রাসূলকে যা জানানো হয়েছে তাই তিনি জানেন। আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এটি হচ্ছে যারা মুত্তাকি, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করে, তাদেরকে সঠিক রাস্তা দেখায় এই মহাপবিত্র আল কোরআন। এখন মুত্তাকি কারা, এদের ডেফিনেশন আল্লাহ তাআলা দিয়েছেন এরকম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহ তাআলাকে না দেখে, আল্লাহ তাআলার ক্ষমতা দেখে, আল্লাহ তাআলার কুদরত দেখে যারা আল্লাহকে ভয় করে, বিশ্বাস করে, এরা হচ্ছে মুত্তাকি। আমার ভাইরা, আল্লাহ তাআলাকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য কুদরত আমাদের মাঝে আছে। আল্লাহ তাআলা বলছেন আমার এই কুদরতগুলি দেখে তোমরা আমাকে চেনো, আমাকে বোঝার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ তাআলা বলেন we said for mankind but only the man of wisdom will be able to understand them. এই পৃথিবীতে অসংখ্য নিদর্শন আছে, যে নিদর্শনগুলি দেখে তোমরা আমি আল্লাহকে চিনতে পারবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে চেনার জন্য, বোঝার জন্য অনেক নিদর্শন আল্লাহ তাআলা এই পৃথিবীতে রেখেছেন। আমার ভাইরা, এই যে ছোট্ট একটা পৃথিবী নামক গ্রহে আমরা দৌড়াচ্ছি মহাশূন্যে, এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই না। বিজ্ঞানীরা হতবাক হয়ে যায়। আমরা যে দৌড়াচ্ছি পৃথিবী নামক এই গ্রহে, এটার গতি হচ্ছে বন্দুকের নল থেকে যে গুলিটা বের হয়, এটার ক্ষিপ্রতা, দৌড়ানোর যে গতি, এই গতির চাইতে তীব্র গতি হচ্ছে পৃথিবী নামক এই গ্রহটি যে দৌড়াচ্ছে। শুধু যে পৃথিবী দৌড়াচ্ছে তা না, সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত উপগ্রহগুলি সব তার নিজস্ব কক্ষপথে সে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু কারোর সাথে কারো কোনো টাচ
লাগছে না, কারোর সাথে কারো কোনো টাচ লাগছে না। আমার ভাইয়েরা, কোনো এক সময় পৃথিবীর বয়স তো এত কম নয়, আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত পৃথিবীর বয়স হলো মাত্র ৮,৫০০ বছর। কত বছর? ৮,৫০০ বছর। কিন্তু পৃথিবীর বয়স বিজ্ঞানীরা বলছে ১২৫০ কোটি বছর। ১২৫০ কোটি বছর। এজন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের আদমের মতো আদম আগেও ছিল, তোমাদের নূহের মতো নূহ আগেও ছিল, তোমাদের মুসার মতো মুসা আগেও ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও ছিল। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে দেখা করতে গিয়েছিলেন, তো লম্বা ঘটনা, শর্টকাটে বলছি যে মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে পৌঁছে গেলেন, দেখলেন সমুদ্রের পাড়ে তিনি অথবা সমুদ্রের দ্বীপে তিনি একটা কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন, কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম সালাম জানালেন। হযরতে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসা, আমি মুসা। তখন খিজির আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, কোন মুসা? কোন মুসা? তখন মুসা আলাইহিস সালাম বলেছেন যে আমি বনি ইসরাইলের মুসা। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে মুসা আলাইহিস সালামের মতো বহু মুসা আলাইহিস সালাম ইতিপূর্বে গত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আদম থেকে এ পর্যন্ত হলো মাত্র ৮,৫০০ বছর। তো এই কথাও আমি উঠাইছি এই কারণে যে এই পৃথিবীতে বহু মহাপ্রলয় কাণ্ড আগে ঘটেছে। যেমন ডাইনোসর ছিল, বিজ্ঞানীরা বলেছে বিলীন হয়ে গেছে। কিভাবে? একটা স্টেরয়েড আল্লাহ তাআলা আসমান থেকে ওই যে মহাশূন্যে ঘুরতেছে পাথর, বিশাল এক পাথরের টুকরা আঘাত হানছে পৃথিবীতে, এক আঘাতে ডাইনোসরের মতো বিশাল প্রাণীগুলি বিলীন হয়ে গেছে পৃথিবী থেকে। সামান্য মানুষ তো দূরের কথা। এরকম এক স্টেরয়েড ঘুরতেছে পৃথিবীর, যদিও কয়েক লক্ষ লাইট ইয়ার দূরে, তারপরে ওগুলো গতি, নাসা মাঝে মাঝে বিচলিত হয়ে পড়ে। নাসা যে ওর গতি পরিবর্তন করে যদি পৃথিবীর দিকে আসে, তাহলে পৃথিবী তো কাম সারা, পৃথিবী শেষ, পৃথিবী শেষ। এজন্যে আল্লাহ তাআলার কুদরত ভাই, এই সামান্য পৃথিবীতে খালি মাটিতে হাঁটলে আপনি বুঝবেন না, একটু পড়ালেখা করতে হবে, কোরআন সম্পর্কে একটু গবেষণা করেন, কোরআন নিয়ে জানার চেষ্টা করেন, কোরআন জানুন, কোরআন বুঝুন, আল্লাহর কুদরত নিয়ে একটু চিন্তা করেন, বিজ্ঞান নিয়ে আপনি একটু চিন্তা করেন, দেখবেন আল্লাহর কুদরত কত বিশাল। এই কুদরতের ভিতরে যে আমরা সামান্য নগণ্য ক্ষুদ্র প্রাণী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কত হেফাজতে রেখেছেন। আমাদের দুষ্কর্মের কারণে আজকের বিপদগুলি আসতেছে। আমরা দেখেন আমাদের দেশে সহ সারা পৃথিবীতে মানুষ পৃথিবীটাকে উত্তপ্ত করার জন্য কি না করে নাই, কি না করছে না। পৃথিবীটাকে উত্তপ্ত করার জন্য, পৃথিবীটাকে বৈশ্বিক উষ্ণতায় ভরপুর করে দেওয়ার জন্য যা যা করা দরকার পৃথিবীর মানুষ কোনোটাই বাদ দিচ্ছে না। আজকের কালো ধোঁয়াগুলি আমরা কিভাবে ছড়াচ্ছি, কল কারখানার আবর্জনা সব সমুদ্রে ফেলছি, ঠিক কিনা বলেন? যার কারণে অ্যান্টার্কটিকার যে বরফগুলি সেগুলি ক্রমাগতভাবে গলে যাচ্ছে। অ্যান্টার্কটিকার বরফ, আল্লাহ তাআলা বরফ দ্বারা পৃথিবীটার ভারসাম্য ঠিক রেখেছেন। এখন পৃথিবীর পানিগুলি, এই যে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, বরফ গলতেছে প্রতিনিয়ত, বরফগুলি গলে যাচ্ছে। আপনি আর আমি তো টের পাচ্ছি না, খালি বাজার করি আর খাই আর পায়খানা যাই আর জনমের ঘুমাই, টের পাই না। বিজ্ঞানীরা এগুলা দেখে হতবাক হয়ে যাচ্ছে। এই বরফ যদি সব গলে যায় কি হবে এই পৃথিবীর অবস্থা কি হবে? বিজ্ঞানীরা হতবাক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো চিন্তা করি না, এই বরফের নিচে হাজার হাজার বছরের আগের সেই বিশাল বিশাল মরা প্রাণীগুলি ঢাকা ছিল বরফ দ্বারা ঢাকা ছিল মৃত প্রাণীগুলি।
হাজার হাজার বছর আগ থেকে এগুলি ঢাকনা অবস্থায় ছিল, বরফ দিয়ে ঢাকা ছিল। কোনো ভাইরাস বের হতে পারে নাই, কোনো জীবাণু বের হতে পারে নাই। এখন এই বরফগুলি গলে যাওয়ার কারণে সমস্ত ভাইরাসগুলি একের পর এক বের হচ্ছে, সেই অ্যান্টার্কটিকা থেকে বের হচ্ছে। ওই মৃত প্রাণীদের যে ভাইরাসগুলি ঢাকনা অবস্থায় ছিল, বরফ গলে যাওয়ার কারণে সেই ভাইরাসগুলি ক্রমান্বয়ে বের হওয়ার কারণে একটার পর একটা করোনা ভাইরাস। আর কি দেখতে পাচ্ছেন, এর চাইতে আরো বড় ধরনের মারাত্মক ভাইরাস আপনাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে গজব যখন আসা শুরু হবে, পৃথিবীর মানুষ ডান থেকে বাম, বাম থেকে ডান এরকম মাথা ঘুরানোর সময় পাবে না। তসবির দানা যদি ছুটে যায়, ছিঁড়ে যায়, টপ টপ করে দানাগুলি যেরকম পড়তে থাকে, একটার পর একটা গজব এরকম নাজিল হতেই থাকবে। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর কি মনে করছেন আপনারা? আল্লাহরে বুইরা আঙ্গুল দেখায়, আল্লাহর হুকুম মানার ধার ধারে না। এখনো দেখেন না এই কওমে আদ, কওমে সামুদের মতো ওদের উপরে গজব আসতো, এরকম দেখতো যে গজব আইসে গেছে আসমান থেকে, মাথাটা নোয়াইয়ে তারপরে এরকম তাকাই থাকতো, কই আসে নাই তো, এখনো পড়ছে না। আমরা হচ্ছি এইরকম একটা অসভ্য জাতি, ঠিক কিনা বলেন? না হয় বাংলাদেশের ভারতীয় যে সমস্ত পচা গান্দা দুর্গন্ধযুক্ত চ্যানেলগুলি বাংলাদেশে, যেগুলি অনবরত নাটক, সিনেমা এবং অশ্লীল প্রোগ্রামগুলি দেখানো হচ্ছে, এগুলি অনতি বিলম্বে এগুলো বন্ধ করা হোক। যদি সরকার, যদি বেহায়া লুচ্ছা সরকার না হতো, এতদিনে তারা এগুলি বন্ধ করে দিত। ভারতের মতো এই সমস্ত অসভ্য দেশের সাথে আমাদের কি এত সম্পর্ক রাখার দরকার? ভারতের উপরও আমার কথা না, অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ইতিমধ্যে তারা যে রিপোর্ট দিয়েছেন যে অধিকাংশ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা কোন কোন দেশে আছে, যেমন আমেরিকার কথা বলেছে, চায়নার কথা বলেছে, ভারতের কথাও বলেছে। অস্ট্রেলিয়ার সেই বিজ্ঞানীরা বলেছে যে ভারতেও প্রচুর লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে এই করোনা ভাইরাসে। তা ভারত যে একটা নাপাক রাষ্ট্র, অসভ্য খারাপ একটা রাষ্ট্র, এটা না জানে কি পৃথিবী? সবাই জানে, ঠিক কিনা বলেন? ওরা অশ্লীলতা, বেহায়াপনা, লুচ্ছাপনা সারা দুনিয়ায় ছড়াই দিয়েছে এই ভারত। আর সেই ভারতের সাথে এত খাতির কিসের? ঠিক কিনা কন? এই ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়ে আমাদের কত দুর্ভোগে ফেলেছে। আমার দেশের জনগণকে তারা বর্ডারে গুলি করে করে হত্যা করে, আমাদেরকে কাঁটা তারের বেড়া দিয়া দেশের ভিতরে আটকায় রেখেছে। এরপরে এদের সাথে এত খাতির। বাংলাদেশের একটা চ্যানেল ভারতে চলে না, অথচ ভারতের সমস্ত চ্যানেলগুলি বাংলাদেশে ওপেন করে দেওয়া হয়েছে। কোন স্বার্থে, কার স্বার্থে? জবাব চাই। এই সমস্ত বেয়াদবি ছাড়তে হবে, এই সমস্ত নতজানু স্বভাব ছাড়তে হবে। আল্লাহর কাছে তুমি মাথা নত করো, ভারত তোমারে বাঁচাইতে পারবে না। আল্লাহ হচ্ছেন মহা ক্ষমতাধর। আল্লাহর সামনে, আল্লাহর সাথে টেক্কা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণাই কারণাই কারণাই। আল্লাহ তাআলা সূরা জুমারের ৬৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর ক্ষমতা কত বিশাল আপনি দেখেন। সূরা জুমারের ভিতরে আল্লাহ তাআলা ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার জানা নাই? তুমি একটা পুঁটি মাছের মতো ক্ষুদ্র মানুষ, তোমার কি ক্ষমতা? কি কোনো ক্ষমতা নাই। আল্লাহর সামনে, আল্লাহর সৃষ্টির সামনেও তুমি বড় অসহায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে হাতের মুঠোর ভিতরে নেবেন। কির ভিতরে? হাতের মুঠোর ভিতরে নেবেন। কবদাতুহু, কবদাতুন মানে মুঠো। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু, আরদু মানে পৃথিবী, ওয়াল আরদু জামিয়ান, জামিয়ান মানে পুরাটা, পুরা পৃথিবীটাকে কবদাতুহু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা হাতের মুঠোর ভিতরে নেবেন। সুবহানাল্লাহ। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি
সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন তিনি সেই মহান সত্তা যিনি সাতটা আসমান ডান হাতে পেঁচাই নিবেন, পেঁচিয়ে নিবেন। কোন হাতে? বিয়ামিনিহি, ইয়ামিনুল মানে ডান। আল্লাহ তাআলার ডান হাতে তিনি পেঁচাই নিবেন। আল্লাহ তাআলার সাথে কম্পেয়ার করার মতো কোন শক্তি, কোন ক্ষমতা আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আল্লাহ তাআলা সূরা বুরুজের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কার? মুলকুন মানে রাজত্ব, ক্ষমতা। দুনিয়া বসে আল্লাহর বান্দারা ক্ষমতার কথা বলে এই বলে, তখন অগো মাথা খারাপ হয়ে যায়, অগো মাথা খারাপ হয়ে যায়। আমরা তো আল্লাহর দলের লোক, ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহর দলের লোক, আল্লাহর রসুলের দলের লোক। আল্লাহ তাআলা নিজেও রাজত্ব করেন, আল্লাহ তার রসুলদের দ্বারা পৃথিবীতে রাজত্ব করায়ছেন। আর আল্লাহর মোমেন বান্দা যারা, ওরাও রাজনীতি করবে, রাজত্ব করবে, এইটাই স্বাভাবিক। কিন্তু মাহফিলে গেলি কানে কানে কয় হুজুর রাজনীতির কোনো কথা কইয়েন না। কইবে সব মাল্লাসাল্লাহ শয়তানের গোষ্ঠী, এই বাটপার অসভ্য জানোয়ারের গোষ্ঠীরা কইবে রাজনীতির কথা। আর আমরা এদেশের নাগরিক না, আমরা এদেশের মানুষ না, আমরা বলতে পারবো না। কত বড় বেয়াদবের গোষ্ঠী, বেয়াদব। আল্লাহ তাআলা বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা সব কিছু তাকায় তাকায় দেখেন। কে দেখেন? জোরে বলেন, কে দেখেন? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। শাহীদ মানে আল্লাহ সব প্রত্যক্ষ করেন, দেখেন তোমরা কে কি করো। লিনানজুরাকুম কাইফা তা'মালুন, তোমরা কে কি করো আমি আল্লাহ তাকায় তাকায় দেখি। যখন নির্যাতন করতে করতে সীমা ছাড়া যখন নির্যাতন শুরু হয়ে গেছে, মুসলমানদেরকে মারতে মারতে ওরা মনে করছে যে আর কে, আমাদের তো কিচ্ছুই হয় না, যতই মারি মুসলমান নারীদের, যতই ধর্ষণ করি, কই কিছুই তো হয় না। আল্লাহ বলে যে হয় না, দাঁড়া। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? চায়নাতে বিশাল উঁচু প্রাচীর তৈরি করে, সেই প্রাচীরের ভিতরে লক্ষ লক্ষ মুসলমান নরনারীদেরকে আবদ্ধ করে, বন্দী করে তাদের উপর যে নির্যাতন চালিয়েছে, চায়না সরকার মনে করেছে পৃথিবীর কেউ জানতে পারছে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি কিন্তু তাকায় তাকায় দেখি। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আমি আল্লাহ প্রত্যক্ষ করছি তুই কি করিস। আল্লাহ তাআলা চায়না থেকে এই ভাইরাসটা শুরু করে দিলেন। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজের 12 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় মারাত্মক ধরা। আমি আল্লাহর ধরা বড় মারাত্মক ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শাদীদ মানে শক্ত, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কার কথা? দেখেন না, কোনো পারমাণবিক বোম ব্লাস্ট হয় নাই, বড় ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ হয় নাই, কিন্তু পৃথিবী ঠান্ডা, সব লকডাউন হয়ে যাচ্ছে, পৃথিবীর মানুষগুলি সব ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি কি চিন্তা করছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আপনি চিন্তা করছেন? সরকারকে যে অপদার্থ বলছি এই কারণে যে এদের তো কোনো ক্ষমতা নাই,
এদের তো কোনো ক্ষমতা নাই, এখন জনগণকে যে বেতন দিয়ে বাঁচায় রাখবে সেই ক্ষমতাও এদের নাই। ব্যাংকগুলো থেকে ঋণ নিতে 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 ব্যাংকগুলো সব খালি করে ফেলেছে। ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা। কতগুলি ব্যাংক যে দেউলিয়া হয় আমার জানা নাই, আল্লাহ মাফ করুক। এবং আইন করেছে দেউলিয়া যদি হয় লক্ষাধিক টাকা, 1 লক্ষের উপরে যাদের ব্যাংকে টাকা থাকবে তারা মাত্র 1 লাখ টাকা করে পাবে। যদি 10 লাখ টাকাও আপনার থাকে ব্যাংকে, আর ওই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, 20 লাখ টাকাও যদি থাকে ওই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, আপনি মাত্র ফেরত পাবেন 1 লাখ। এখন জনগণ তো বিপদে, টাকা পয়সা কি ঘরে রাখা যায়? ব্যাংকে রাখে মানুষ, আমানত হিসাবে নিরাপত্তার কারণে ব্যাংকে রাখে। সেই ব্যাংকও যদি একের পর এক দেউলিয়া হতে থাকে, দেশের মানুষ যাবে কোথায়? এরপরে গার্মেন্টসে কোটি কোটির উপরে লোক চাকরি করে গার্মেন্টসে সারা বাংলাদেশে, ঠিক না বেঠিক? এই গার্মেন্টস শিল্প বন্ধ হওয়ার পথে চায়না থেকে কাপড় আসতো, সেই কাপড় দিয়া এই গার্মেন্টসে কাজ করে। সেই চায়নার সাথে সম্পূর্ণ ডিসকানেক্ট, শুধু বাংলাদেশ না সারা বিশ্ব ডিসকানেক্ট। অন্যান্য দেশ তারা তো ঘোষণা দিয়েছে জনগণকে তারা খাবার দিবে, পয়সা দিবে, ঘর ভাড়া দিবে, তুমি ঘরে বসে থাকো। কিন্তু বাংলাদেশের মানুষের কি পরিস্থিতি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। গার্মেন্টস শিল্প যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ না করুন, কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের পিছনে একটা সংসার আছে। এরপরে মার্কেটগুলি সব লকডাউন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাচ্ছে। এই জনগণগুলি যারা মার্কেটে দোকান আছে, বেচা বিক্রি নাই, এই লোকগুলি বেকার হয়ে পড়লে কি খাবে? কি দিয়া বাসা ভাড়া দিবে? কি দিয়া তারা চলবে? আপনি চিন্তা করছেন? এরপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলি লকডাউন হচ্ছে, কি পরিস্থিতি দাঁড়াবে এই দেশে? আমার তো মনে হয় বাজারে গিয়া কেউ যদি কিছু কেনেও ওই বাজার নিয়ে বাসায় ফিরতে পারবে কিনা আমি জানি না। মানুষের গোশত কামড়াইয়ে খাওয়ার পরিস্থিতি হয় নাকি আমি জানি না, এখনো বোঝা যাচ্ছে না। এই পরিস্থিতি যদি আরো 2-1 মাস সামনে যদি লঞ্জিভিটি হয়, বা 2-4-5 মাস যদি এটা সামনে আরো বাড়তে থাকে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, কোন আমিন। আল্লাহর বান্দাদের সাথে বেঈমানি করো না, আল্লাহর মুমিন বান্দাদেরকে ছলে বলে কৌশলে আটকাইয়া হত্যা করো না, আল্লাহর মুমিন বান্দাদেরকে আটকাইয়া, কোরআনের পাখিদেরকে আটকাইয়া জুলুম করো না। তওবা করো, ছেড়ে দাও। আমার ভাইরা, না হয় কপাল বড় খারাপ আছে, বড় খারাপ আছে এই জাতির। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, মারাত্মক ধরা। আল্লাহ যদি ধরে ওখান থেকে বাঁচানোর ক্ষমতা কারো। আল্লাহ তাআলা সূরা বুরুজের 16 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। আল্লাহ তাআলা যা চান তাই করেন। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তোমারে ট্যাক্স দিয়ে চলে না, ঠিক কিনা বলুন? বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ তাআলা বলেন, এই কাফিরের গোষ্ঠীরা এরা মিথ্যাকে সামনে নিয়ে শুধু অগ্রসর হয়, শুধু মিথ্যার মিথ্যা, ঠিক কিনা কোন? দেখা যায় কোরআনের ধারক বাহক যারা, মুসা আলাইহিস সালামকে যেমন কারুন জেনাকার হিসাবে সাব্যস্ত করার জন্য এক মহিলাকে ভাড়া করেছিল, ঠিক না বেঠিক? কোরআন শরীফে আছে না নাই? ঠিক বর্তমান যুগের কোরআনের ধারক বাহক যারা, কোরআনের খাদেম যারা, তাদেরকেও জেনাকার, ধর্ষণকারী, খুনি সাব্যস্ত করে মিথ্যা প্রচারণা চালায়েছে, ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত,
তুমি যাবা কই? আল্লাহ তোমাকে ঘেরাও করে রেখেছে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, মুহিত মানে ঘেরাও করা। আল্লাহ তাআলা তোমাকে বেষ্টন করে রেখেছেন, ঘেরাও করে রেখেছেন। যাবি কই? তোর পালানোর ক্ষমতা কোথাও? আল্লাহ তাআলা বলছেন পালানোর ক্ষমতা কোথাও? ঘেরাও করে রেখেছেন কে? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। আল্লাহ তাআলা তোকে, এটা ধর, আল্লাহ তাআলা তোকে বেষ্টন করে রেখেছেন, ঘেরাও করে রেখেছেন। আল্লাহর ঘেরাও থেকে পালানোর ক্ষমতা কারো আছে? কেউ নাই। যদি আল্লাহ তাআলা বলেন যে আমি তোরে ঘেরাও করে রাখছি, এরপরে কোনো ক্ষমতা কি আর কি, কোথায় যাবি তুই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তিনি তো সৃষ্টি করেছেন, আবার তার কাছেই তোর ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করেছেন, আবার তোকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম। আল্লাহ তাআলা চান রহমত সহকারে তোদের প্রতি দৃষ্টিপাত করতে। আল্লাহ চান, আল্লাহ বলেন যে আমি চাই যে তোদের উপরে রহমতের সাথে দৃষ্টিপাত করতে, কিন্তু তোরা এত খারাপ কেন? আমার দেওয়া রিজিক খাও, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করে তোরা বেঁচে থাকো, এরপরে এত বদমাইশি করিস কেন? আল্লাহ তাআলা চান তোদের উপরে রহমতের দৃষ্টিতে তাকাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَن تَمِيلُوا مَيْلًا عَظِيمًا। আল্লাহ তাআলা বলেন কিন্তু যারা প্রবৃত্তির লালসার অনুসরণ করেছে, তারা চায় তোমরা ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে দূরে চলে যাও। আল্লাহ তাআলা বলেন যে যারা প্রবৃত্তির লালসায়, যারা প্রবৃত্তির লালসার অনুসরণ যারা করছে, তারা চায় যে তোমরা ন্যায় এবং সত্যের পথ থেকে দূরে সরে যাও। এটা চাই কিনা বলেন? যারা মনে করে দুনিয়াটাই সবকিছু, দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, এরা চায় যে তোমরা দুনিয়া থেকে, তোমরা আল্লাহ থেকে দূরে সরে যাও, তোমরা সত্য থেকে দূরে সরে যাও, তোমরা হক থেকে দূরে সরে যাও। এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম। আল্লাহ তাআলা তোমাদের উপরে কঠিন কোনো বোঝা চাপাই দিতে চান না। কোনো কঠিন বালা মুসিবত, কোনো বোঝা আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপাতে চান না। কিন্তু তোমরা তো যে ফুটুরিয়া মানুষ, তোমরা বলো সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা তোমরা বলো। তাইলে তোমাদের উপর আল্লাহ বোঝা চাপাইবেন না কি করবেন? যে ক্ষমতার এত বড় মালিক যখনই তোমরা, দেখি না একটু ছোট্ট একটা ভাইরাস দিয়া দেখি তোমরা সেটা সামাল দিতে পারো কিনা। এখন সারা দুনিয়া সব বন্ধ হয়ে গেছে কেন? সমস্ত ফ্লাইটগুলি ফ্লপ হয়ে পড়ে আছে, ঠিক কিনা বলে? সমস্ত বিমানগুলি, সমস্ত ফ্লাইটগুলি, সমস্ত এয়ারলাইন সব বন্ধ হয়ে ক্লোজ হয়ে যাচ্ছে, কলাপস হয়ে যাচ্ছে। কেন? তোমাদের না এত ক্ষমতা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা চান না তোমাদের উপরে বোঝা চাপাইতে, কিন্তু তোমরা তো শয়তানি করো। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন দুর্বল করে। কি বানাইয়া? দুর্বল। আল্লাহ তাআলা বলছে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো একটা দুর্বল প্রাণী। তারপরে এত অহমিকা কেন? এত অহংকার কেন? একটা ব্যাঙ দেখলে লাফ দিয়ে ওঠো 14 মাইল দূরে লাফাইয়ে চলে যায়, ঠিক কিনা বলে? সাপ দেখলে তো কথাই নাই। এখানে একটা ভাউয়া ব্যাঙ পড়লে দেখবেন ব্যাঙ আর লাফ দেয় কি, আর সেই তো জোরে লাফ দিয়ে পালাই যাবে সব। একটা ভাউয়া ব্যাঙের এত ভয় পাও, সেখানে এত অহংকার কেন? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 37 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান, খবরদার আমার এই জমিনে তুই অহংকার করবি না। কে বলছেন? আল্লাহ বলছেন আমার এই জমিনের উপরে চলাফেরা করে, আমার এই জমিনে বসবাস করে তুই অহংকার করবি না। তোরে দুর্বল বানাই আমি সৃষ্টি করেছি। ওয়ালা তামশি ফিল আরদে, আরদ মানে জমিন, এই পৃথিবীতে বসবাস করে তুই অহংকার করবি না। কার কথা? আল্লাহ তাআলা বলেন এমন তোর ক্ষমতা নাই। ওয়ালান তাখরিকাল আরদা, এমন তোর ক্ষমতা নাই যে লাঠি দিয়ে আমার জমিন তুই ফাটাই দিবি। কি বলেন, পারবেন? আল্লাহ তাআলা বলেন এমন তোর ক্ষমতা নাই আমার জমিনকে লাঠি মেরে তুই ফাটাই দিয়া অন্য কোথাও যাবি। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুই যে 3.5 হাইতা মানুষ, তোর এমন ক্ষমতায় নাই যে তুই লম্বা হইয়া আমার ওই পাহাড়ের চূড়াকে তুই উত্তীর্ণ করে ফেলবি। আমার পাহাড়ের চূড়ার উপরে তোর মাথা উঠে যাবে, এমন ক্ষমতাও তোর নাই। কে বলছেন? তুলা মানে লম্বা, এমন তুই লম্বা হতে পারবি না যে আমার এভারেস্ট পাহাড়, এই বিশাল পাহাড়ের চূড়ার উপরে তোর মাথা উঠে যাবে, এমন ক্ষমতাও তোর নাই। সুতরাং অহংকার করিস কেন? কে বলছেন? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে আমার এই জমিনে তুই অহংকার করবি না, তোর এমন কোনো ক্ষমতা নাই আমার জমিনকে লাথি মেরে ফাটাই দিয়া অন্য কোথাও যাবি, এমন ক্ষমতা তোর নাই। আর লম্বা হয়ে আমার পাহাড়ের চূড়া ছাড়াই যাবি, এমন লম্বা হওয়ার ক্ষমতাও তোর। সুতরাং অহংকার করিস কেন? আমরা হচ্ছে অখলিকাল ইনসানু দাইফা, মানুষ হলো একটা দুর্বল প্রাণী। মানুষ কি প্রাণী? আসুন, যদি মাপ পেতে হয়, যদি বাঁচতে হয়, মাথা নত করতে হবে কার কাছে? এই সরকার সুদ্ধা, এই অপদার্থ সরকার সুদ্ধা, এই জনগণ সুদ্ধা, সব একত্রিত হইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতে হবে। 24টা ঘন্টা ইস্তেগফার করবেন। কি পড়বেন? ইস্তেগফার। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সরকারের উচিত হবে, যদি কপাল ভালো চায়, সরকারের উচিত হবে মদের লাইসেন্স বন্ধ করে দেওয়া। সরকারের উচিত হবে সমস্ত রকমের অশ্লীল গান বাজনা, সিনেমা, নাটক, অশ্লীল যা আছে, ভারতীয় সিনেমা, ভারতীয় নাটক সব চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া এবং জেনা ব্যভিচারের লাইসেন্স বন্ধ করে দেওয়া। হোটেলগুলিতে অশ্লীল কাজ চলে, সেগুলি বন্ধ করে দেওয়া এবং জনগণের স্বার্থে জনগণকে সাথে নিয়ে মসজিদগুলি বন্ধ না করে খোলা রেখে মসজিদে মসজিদে জনগণকে আসার সুযোগ করে দিয়ে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে সুযোগ দেওয়া, সৃষ্টি করা দেওয়া। আপনারা সকলেই ফজরে এবং মাগরিবে আপনারা 3 কুল পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিবেন। ফু দিয়া মাথা থেকে পা পর্যন্ত মুছে ফেলবেন। রাজি আছেন? এরপর আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন। আর সবসময় যদি আয়াতটা মুখস্থ থাকে পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকলে পড়ুন আমার সাথে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত অনিষ্টকর জিনিস আছে তার থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। এটার আয়াতের অর্থ হচ্ছে তিনি হচ্ছেন শ্রবণ দাতা, অর্থাৎ আল্লাহ তাআলা তিনিই শোনেন আমাদের আকুতি মিনতি কান্না চিৎকার। শোনেন কে?
আল্লাহ তাআলাই শোনেন। এজন্য আপনারা এই ব্যাপারগুলো সকলে খেয়াল রাখবেন, সবসময় ওযুর হালতে থাকবেন, পাক পবিত্র অবস্থায় থাকবেন। মনে থাকবে আপনারা সব সময় কি হালতে থাকবেন? ওযুর হালতে থাকবেন। ওযু ছাড়া নাপাক অবস্থায় কেউ থাকবেন না। আমার আজকের খুতবার শেষ কথা হলো এই যে আপনারা সব সময় কি হালতে থাকবেন? ওযুর হালতে থাকবেন, আর নাপাক অবস্থায় থাকবেন না। পারলে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়বেন, বিশেষ করে কাজায়ে হাজাতের 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। আল্লাহ যেন এই বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই নিয়তে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ আপনারা রেগুলার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন। এখানে একটা পাঠানো হয়েছে থানা থেকে, সেটা হলো সম্মানিত মুসল্লিগণ, করোনা ভাইরাস সংক্রান্তে আতঙ্কিত না হয়ে কিছু সতর্কতা অবলম্বন করলে আমরা এর বিস্তার রোধ করতে পারি। এই ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতাই পারে আমাদের করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। থানার থেকে বলা হয়েছে, বিদেশ থেকে আগত সকল ব্যক্তি নিজ নিজ বাসায় 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হলো। কোয়ারেন্টাইন তো বুঝেন, আলাদা হওয়া, আলাদা বিচ্ছিন্নভাবে থাকার অনুরোধ করা হলো। এখানে বাংলায় শব্দটা লিখে দিলে সবাই বুঝতো। কোয়ারেন্টাইন হচ্ছে বিচ্ছিন্নভাবে থাকা, আলাদাভাবে থাকা। হোম কোয়ারেন্টাইনের থেকে নিজে ভালো থাকুন এবং আপনার নিজের আত্মীয় স্বজন ও দেশের জনগণকে ভালো রাখুন। যদি কেউ তা অমান্য করে তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী 6 মাসের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। বাহির হতে ঘরে ফিরে নিয়ম অনুযায়ী কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। দেখেন, অজু তো এমনি ভালো লাগে না, অজু এমনি ভালো লাগে না। এখন দুনিয়ার সমস্ত কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, শয়তানের গোষ্ঠীরা সবাই আর সমানে অজু করতে আছে। ইসলামের অনুশাসন ভালো লাগে না, হিজাব ভালো লাগে না, এখন সবাই হিজাব করতে আছে সবাই। করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর এর হটলাইন নম্বরে ফোনে জানাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমি খবরে দেখেছি, কালকের রাত্রেও দেখেছি, হটলাইন দিয়ে রাখছে ঠিক, অনেক নম্বর দিয়ে রাখছে ঠিক, কিন্তু জনগণ যখন ফোন করে সব দেখে ব্যস্ত। এরপরে কোনো জায়গায় কোন হাসপাতালে গেলে কেউ ভর্তি নিতে চায় না। গতকাল আমি নিজের চোখে সংবাদে দেখেছি। এরপরে এই জন্য অপদার্থ বলেছি যে এরা মুখে বলে একটা, কাজে হলো বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। এরপরে সভা সমাবেশ, কোন প্রকার গণজমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সকল ছাত্র ছাত্রীবৃন্দ নিজ নিজ বাসায় থেকে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। মুসলমান ধর্মের ভাই বোনেরা নিয়ম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এটা তোমাদের কথায়, এটা তোমাদের বলার দরকার নাই। সরকারের কথায় কেউ নামাজ পড়ে নাকি? নামাজ তো পড়বেই সবাই। হ্যাঁ, বলছে যে মুসলমান ধর্মের ভাই বোনেরা নিয়ম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সবাই নামাজ পড়ে, যারা পড়ে না কপাল পোড়া, ওরাও পড়া শুরু করছে। তবে সরকারকে বলবো, তোমরা পড়া শুরু করো, ঠিক কিনা কোন? সরকারের মন্ত্রী যারা আছো, এমপি যারা আছো, সরকারি আমলা যারা আছো, সবাই নামাজ ধরো, সবাই সুদ ঘুষ ছাড়ো, সবাই আল্লাহর কাছে মাথা নত করো। যে কোনো প্রকার প্রয়োজনে 999-এ ফোন করতে বলা হয়েছে। করোনা ভাইরাসকে পুঁজি করে কেউ গুজব ছড়িয়ে নিত্য পণ্য দ্রব্যের মূল্য বাড়াবেন না। এরা তো অলরেডি বাড়াইছে, এরা তো বাড়াইছে। নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের, ঠিক কিনা বলুন? প্রয়োজনে সেনাবাহিনী নামায়ে দেন। আমরা বাইতুল ফালার পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, প্রয়োজনে সেনাবাহিনী ব্যারাক থেকে নামান। এই দ্রব্য মূল্য দিয়া জনগণকে যেন আবার কেউ কষ্ট দিতে না পারে। আল্লাহ তৌফিক দান করুন, কোন আমিন। আরো জোরে কোন আমিন।